হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন শরবত নিয়ে। তো এটা তোমরা অনেকেই খেয়ে দেখো, তো বেলের শরবত, কদ বেল যেটাকে বলে সেটার শরবত। তো বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। যারা খাও না, যারা অপছন্দ করো, তারা একবার খেয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। তো প্রথমে যে বেলটা ছিল সেটাকে আমার মা ভালো করে ফাটিয়ে নিয়েছে। তো এটা অনেকে তোমরা বিকেলেও খেতে পারো জুস হিসেবে, আবার সকালেও খেতে পারো, করে ফ্রিজে রেখেও দিতে পারো। তো আমাদের সন্ধ্যেবেলাতেই খাওয়া হয়েছে। তো এবার দেখো এটাকে ফাটিয়ে নিয়েছে। আর ফাটিয়ে নেওয়ার পর একটা বড় বাটির এক বাটি না, হাফ বাটি জল নিয়েছে। আর জল নেওয়ার পর সেই কদবেল যেগুলো ছিল সেগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে ওর মধ্যে ফেলে দিচ্ছে। তো দেখো তোমরা দেখতে পাবে। তো এবার তোমরা দেখছো এই জিনিসটাকে হাত দিয়ে কিন্তু ভালো করে মানে মেখে নেওয়া হচ্ছে। তার কারণ যে ভেতরে যে আঁশগুলো থাকে সেগুলোকে কিন্তু বেশ চিপে চিপে বার করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাবে যে আঁশগুলোকে কীভাবে মানে এভাবে কিন্তু আঁশগুলোকে বের করে নেবে প্রত্যেকেই। তোমরা যেইভাবে করো এইভাবে আঁশগুলোকে এই যে সব চিপে চিপে কিন্তু রসগুলো নিয়ে আঁশগুলোকে বের করে দিতে হবে। তো সব কিছু করা হয়ে গেলে স্বাদ মতো তোমরা লবণ দিয়ে নেবে। আর লবণ দিয়ে নেওয়ার পর তোমাদের যতটা পরিমাণ তোমরা চিনি দিয়ে নেবে। তো পরিবেশন করার আগে উপরে একটু নুন বলুন বা লবণ বলুন একটু ছড়িয়ে দেবেন। আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো একটু ছড়িয়ে দেবেন, দেখবেন খেতে আরও দারুণ হবে। আর যেটা সবুজ পাতা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে লেবু পাতা, আপনারা চাইলে দিতেও পারেন গন্ধের জন্য। তো চলো আমি ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রেসিপি সুন্দর একটা ব্লগে।